অগ্রিম টাকা নেয়ার পরও ওয়াজ মাহফিলে উপস্থিত না হওয়ার অভিযোগ উঠেছে হাফেজ কারি শুয়াইব আহমেদ আশরাফির বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অগ্রিম অর্থ ফেরত চেয়ে তার শাস্তি এবং বয়কটের দাবি জানিয়েছেন। 12 ডিসেম্বর বৃহস্পতিবার সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সম্ভুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলের আয়োজক কমিটি ও এলাকাবাসী সাংবাদিকদের কাছে এ অভিযোগ জানান। মাহফিল কমিটির সদস্যরা জানান, 11 ডিসেম্বর বুধবার বিনানুই মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। হাফেজ কারি সোয়াইব আহমেদ আশরাফি প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তাকে 2 দফায় 50,000 টাকা অগ্রিম প্রদান করা হয়, তবে কোনো কারণ না জানিয়ে তিনি রাস্তা থেকেই ফিরে যান। মাহফিল কমিটির সদস্য সাবিত আল হাফিজ বলেন, আমরা প্রায় 1 বছর ধরে তার সঙ্গে যোগাযোগ করে মাহফিলে আসার বিষয়ে চূড়ান্ত করি, কিন্তু তিনি আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আয়োজক কমিটির আরেক সদস্য আব্দুল হক বলেন, আমাদের এলাকার যুব সমাজ 10-15 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে মাহফিলের আয়োজন করেছিল। অনেক অতিথি দূর দূরান্ত থেকে এসেছিলেন, কিন্তু তিনি না এসে আমাদের হতাশ করেছেন। আমরা তার প্রতারণার বিচার চাই এবং অর্থ ফেরত চাই। এ বিষয়ে সোয়াইব আহমেদ আশরাফির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মাহফিলের স্থান পর্যন্ত সড়ক পথে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব ছিল না। মাহফিলে যেতে হলে মোটরসাইকেল যোগে যেতে হবে। আমি শারীরিক অসুস্থতার কারণে মোটরসাইকেল ব্যবহার করি না, তাই মাহফিলে যেতে পারিনি। তিনি আরও বলেন, মাহফিল কমিটি আমার মাদ্রাসায় এলে আমি তাদের পুরো টাকা ফেরত দিয়ে দিব।